যারা গন্ডগোল করছে, তারপরে সেটা তাদের মাতব্বর এমএলএ কে বলতে গেছে, এমএলএ আরো রেট বাড়িয়ে দিয়েছে, বেশি টাকা লাগবে। এটা আমরা হরদম শুনি, এবং যত উপরে যাবে, তারপরে যদি অভিষেকে যেত, যদি মমতা কাছে যেত, আরো কোটি টাকা চলে যেত। এইভাবে তোলাবাজি সাম্রাজ্য করেছে। অপবাদ উনি মাথা পেতে নিতে পারেননি, নেওয়া যায় না। তার নিজের ছেলে এই স্কুলেই পড়ে, এটা তো বোঝাই যায় যে সেই স্কুলটাকে তিনি ভালো করে পরিচালনা করার, শিক্ষা পরিবেশ রাখার চেষ্টা করেছিলেন। দুর্নীতিতে গোটা ছেয়ে গেল শিক্ষা ব্যবস্থা। সেখানে শিক্ষামন্ত্রী জেলে আছে, অফিসাররা জেলে আছে, স্কুল সার্ভিস কমিশনে। তারা কিন্তু যারা অপরাধী, তারা কিন্তু আত্মহত্যা করছে না, কারণ ওই অপরাধ দিয়েও মমতার ভাষায় আমরা চোর বলে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু ওনাকে এইভাবে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে। এটাকে বলে নাথিং বাট হচ্ছে তোমার গিয়ে খুন, খুন, প্রাতিষ্ঠানিক খুন, সিস্টেমেটিক মার্ডার। কারণ যে সিস্টেমটা মমতা ব্যানার্জি এবং শিক্ষামন্ত্রী শিক্ষা দপ্তরে, শিক্ষা বিভাগে এবং স্কুলে গড়ে তুলেছেন, এটা তারই অংশ। সেজন্য আমরা এই ভিড় দেখবো, আইনি সহায়তা দেবো, পরিবারকে বলেছি। পুলিশের উপরে এবং ডিআই অফিসে শিক্ষকরা তারা যাবেন, এই জেলা যারা শিক্ষক সংগঠন করেন, এবং পুলিশের কাছে যাবে আমার তরফ থেকে। আইনি সহায়তা আমরা দেব, এবং স্থানীয়ভাবে দাঁড়িয়ে প্রথমে যেটা করে, এটা মমতার একটা স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর, এসওপি। প্রথমে ভয় দেখাবে, তারপরে লোভ দেখাবে, তারপর বলবে এই স্কিম দেবো, ওই স্কিম দেবো, চাকরি দেবো, চেষ্টা লোপাট করবে। পরিবারকে তাই বলেছি, ওদের নিজেকে শক্তি সঞ্চয় করতে হবে, আমরা পাশে দাঁড়াবো, এবং শেষ পর্যন্ত দেখবো যাতে ন্যায় বিচার পায়, অপরাধী যাতে ধরা পড়ে এবং শাস্তি। তার ছেলে তিনি নন, তিনি কি করলেন, অধিকাংশ গার্জেন মনে করছে স্কুলে বাচ্চাদের কিভাবে পাঠাবো। কলঙ্ক তো শিক্ষকদের মধ্যে তৃণমূলপন্থী কিছু লোকজন, এমএলএ পন্থী লোকজন, পঞ্চায়েতপন্থী লোকজন, তারা হচ্ছে তোমাকে এই মাস্টারমশাইকে এই জায়গায় ঠেলে দিয়েছে। কিন্তু এটা তো দুয়াতে নাচবে তৃণমূলের লোকেরা, কারণ হতে চাই স্কুল খালি হয়ে যায়, ছাত্র থাকবে না, শিক্ষক থাকবে না, রিয়েল এস্টেট আর জমির দাম, এখানে সব জায়গায় জমির অনেক দাম আছে, মাঠ দখল করবে, জমি দখল করবে। গোটা রাজ্যে এইভাবে স্কুলগুলো বন্ধ হচ্ছে। স্কুলও চালাতে হবে, ঠিকভাবে চালাতে হবে, ছাত্র পড়াতে হবে, ঠিকভাবে পড়াতে হবে, এবং যাতে পঠন পাঠনের পরিবেশ থাকে সেই চেষ্টা করতে হবে। তাও আমি বলেছি, যেহেতু সন্তান নিয়ে তুমি উদ্বিগ্ন, এবার মাকে সিদ্ধান্ত নিতে হবে। ক্লাস 8-এর ছাত্র, সে যদি মনে করে যে এখানে না কোনো আবাসিক হোস্টেলে গিয়ে থেকে পড়াশোনা করতে পারে, তারা সিদ্ধান্ত নেবেন পরিবার। আমাদের থেকে যতটা সহযোগিতা চাওয়া। একদিকে